কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবককে যখন থামিয়ে দিয়েছিলেন, ওই যুবকটা রাসূলুল্লাহর মজলিস থেকে আস্তে আস্তে যখন উঠে যায়, ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ ওই যুবককে জিজ্ঞাসা করলে, ও বাবা যুবক, তুমি কোথায় যাও, তুমি কোথায় যাও? যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার বাপ মা যদি হায়াতে থাকতেন তাহলে তাদেরকে একটু খিদমত করতাম। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদিকে বললেন, ওই যুবককে বললেন, ও বাবা যুবক, তুমি বলো তো দেখি, তুমি বলো তো দেখি, তোমার পিতা মাতাকে কি তুমি খিদমত করতে চাও? ও যুবকেরা, ওই সময় ওই যুবকটা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মৃত পিতা মাতাকে খিদমত করা কি যায়? আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেন, এই তুমি কি মৃত পিতা মাতাকে খিদমত করতে যাও? তখন ওই যুবকটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মৃত পিতা মাতাকে কি খিদমত করা যায়? এই আসল কথা, এমন কথা বলবে, বলে যাবে, আর এদিকে লাফালাফি শুরু হবে। আসল যেটা গ্যাপ সেই নিয়ে ভাবে। বুঝতে পারছেন? আপনারা আপনার গ্রামবাসী আছেন, গ্রামের বড় বড় সব পণ্ডিত মানুষরা আছেন, আপনারা বুঝে নেবেন। কিন্তু আমরা এসে এখানে বসে মাইক পেয়ে গেলাম, চাই চাতাই বলে চলে গেলাম, ও চলবে না। শিখিয়ে কিছু, কারণ এখানে অন্য আলোচনা না করে আগে কবরের কথা আলোচনা করেন। আমাকে ওই কবরের লাইন দিয়ে রয়েছে। আপনি বুকে হাত দিয়ে বলেন তো, এই পৃথিবীতে আসার সিরিয়াল আছে, যাবার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল। তাহলে এত অহংকার কিসের? তাকাব্বুরি কিসের? মস্তানি কিসের? রাহাজানি কিসের? তুমিও আমিও একসঙ্গে যাব কবরে। যারা গিয়েছে তাদেরকে বাঁচাবো, যদি এখন থেকে বাঁচানোর রাস্তা মানুষকে বুঝিয়ে দিয়ে যায়, তাহলে আমরাও বেঁচে যাব। কারণ আপনার বাপ চলে গেছে, আপনি বসে আছেন, নিশ্চয়ই আপনার আব্বা আপনাকে নিয়ে বসে থাকতো জলসাতে। এই আমার পাশে বাবাজি আছে, ছোট হুজুর পীর কেবলাকে দেখেছে। হুজুর পীর কেবলার কাছ থেকে দোয়া নিয়েছেন এই ব্যক্তিটা। আমি এখানে আসলাম, এত মহব্বত, এত ভালোবাসা, পুরনো সংস্কার তার ভিতরে আছে। আমি বিশ্বাস করেন, আমার গত 24 তারিখে হিয়ারিং হলো 190 জন। আমার এক্সপেরিয়েন্সের কথা বলছি। হাতের 5টা আঙুল সমান হয় না ভাইজান। সে মুসলমানদের ভিতরেও, অন্য অন্য কাস্টের ভিতরেও হাতের 5টা আঙুল সমান না। কেউ গরম বা কেউ নরম। কোন কোন মাস্টারকে দেখে ছাত্রছাত্রীরা ভয়ে ওই দিক দিয়ে যায়, আবার কোন কোন ছাত্রছাত্রীরা ওই মাস্টারের সামনে দিয়ে যায়। বুঝাচ্ছে না? তা আমার এক্সপেরিয়েন্স, আমি অবাক হয়ে গেলাম। একজন মহিলা যারা সেলফে, যারা আপনার এনুমারেশন ফর্মটাকে যারা ফিল আপ করেছেন, যারা সেলফে 2002 সালে যারা ভোটার, একজন মহিলাকে আমি দেখলাম, তা প্রায় তার 75 বছর বয়স, 70 থেকে 75 বছর বয়স। আমি দাঁড়িয়ে আছি, আমার ইয়ারো সাহেব আছেন, উনি দেখছেন, আর একটা মাইক্রো অবজারভার যিনি আছেন তিনি রয়েছে। মিডলে যেহেতু বিএলও, আমি দাঁড়িয়ে আছি, আমার সামনে আছে মাইক্রো অবজারভার, আমার রাইট বা আর লেফট সাইডে আছে আমাদের ইয়ারো সাহেব, যিনি আর কি হিয়ারিংটা করছে, দাঁড়িয়ে আছি। তা ওরা ফর্মটা নিয়ে হাতে দিচ্ছে, আমি নিচ্ছি, নিয়ে আমাদের যে নোটিশটা এসেছে, নোটিশটা মাইক্রো অবজারভারের কাছে দিচ্ছি, আর আপনার ওই ফর্মটা টোটালটাই আমি দিচ্ছি কার কাছে? উনি দেখছে, তার নাম জিজ্ঞাসা করছে। বুঝতে পেরেছেন? নাম জিজ্ঞাসা করছে। তো ওই মহিলাটা তার স্বামীর নাম বলে।
আমি তো ওখানে আমি দাঁড়িয়ে রয়েছি মানে কি, যদি একটা কিছু হয় তাহলে দায়বদ্ধ কি আমার কাছে খোঁজটা নেবে? এমনি আমাদের কোনো দাম নাই ভাই, আমরা ফলস মানুষ ভাই। হ্যাঁ যাই হোক, ওই মহিলা দেখি নাম বলে না, শুধু বলছে খোকা জানে। আমি অতটা গ্রামের ভিতরে খুব একটা বেশি ঢুকিনি, বুঝতে পেরেছেন না? এখন সকাল হয় স্কুলে চলে যায়, রাত হয় জলসায় চলে যায়, এই আমার কাজ, বুঝতে পেরেছেন? এবার আমি তো কি করে বলে তা সাহেব ওনাকে জিজ্ঞাসা করেছেন, উনি বলছেন না। আমি তখন এই ড্রেসটাই পরেছিলাম, টিরান পরেছিলাম, বুঝলেন? মাথায় পাগড়িটা ছিল না, এটা টুপি ছিল। তা আমি বসে জিজ্ঞেস বলেন স্যার, জিজ্ঞেস করছে, বলে আমি আমার এই 70 বছরে আমার স্বামীর নাম ধরে কোনদিন ডাকি। কতটা আদর, ভালো করে বুঝবেন না? স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার খাতিরে আল্লাহ জান্নাতে দেবে, জোরে বলে। বুঝতে পারছেন না? আমরা বলছি হুজুর আমরা বিশাল বড় ইবাদত করব তাহলে জান্নাতে যাব। কিতাবে ছোট ছোট ইবাদতগুলো করে, বিগ যদি না পারে স্মল গুলো ধরে, মানুষের খানা খাওয়া, এতিমদের মাথায় একটু হাত বুলিয়ে দেয়, যাদের বাড়িতে খাওয়া হয় না একটু জান, আপনি তো প্রত্যেকদিন চিকেন মাটন খাচ্ছেন, তাদের বাড়িতে আছে কিনা একবার খোঁজ নিয়ে দেখেন, একটু জান দেন, আল্লাহ এতে খুশি হয়ে আল্লাহ জান্নাতে যাবে, জোরে বলে। একজন ব্যভিচারী নারী একজন বিড়ালকে বাঁচানোর জন্য তার নিজের সতীত্বকে উলঙ্গ করে সে তাকে বাঁচিয়ে দিল, আল্লাহ তার জন্য ওই ব্যভিচারী নারীকে জান্নাতি ঘোষণা করে দিল, জোরে বলে। বুঝাচ্ছেন না? আমরা বলছি বিশাল বড় বড় বিগ ইবাদত করব, তারপরে আগে হজে যাব, জান্নাতে যাব। কত হাজি যাবে যে হজ করে এসে কর্মকাণ্ড করছে, আপনি তাদেরকে হাজি বলতে লজ্জা বোধ করবেন। এরকম আছে না? নাই কথা বলে, তাদের কারনামা দেখলে আপনি চোখে সর্ষের ফুল দেখবেন, বুঝতে পেরেছেন? কিন্তু আমার ভাইরা, আমি আজকে বিশ্বাস করে দেখলাম যে তিনি স্বামীর নামটা বললেন না। তা আমাদের যে সাহেব ছিলেন তিনি বলছেন, দেখেছো বাবু, আমাকে বলছে, বলে দেখেছো কেমন সংস্কার দেখো। আজ যদি এটা থাকতো রাহাজানি, হানাহানি, মারামারি, খুনোখুনি আর থাকতো না। 75 বছর আগের কথা বলছি, বুঝতে পেরেছেন? হ্যাঁ, কিন্তু আমার ভাই আমি এটাই বলতে চাই যে আমরা কিন্তু এই দুনিয়া ছেড়ে সবাই চলে যাব, কিন্তু যাবার আগে আসল বাড়িটাকে ঠিক করে যাব। যাবার আগে আসল আমরা স্পেশাল এক্সক্লুসিভ গাড়ি করে এসেছি, কিন্তু যখন আমরা দুনিয়াটা ছাড়বো কাঠের গাড়ি খাটিয়া করে যাব। দেখেন এটাও কাঠ, আর হিন্দু ভাইরা যেটা করে, যেটা কাকে করে যেটা নিয়ে যায় ওটাও কাঠ, দুটোই শেষ। এ কথা ঠিক না ভুল কথা বলে? দুটোই যাবে, কিন্তু ওই গাড়ি করে যাব, কিন্তু যে বাড়িতে থাকবো সেই বাড়ির জায়গাটা, আমার ঘরে আমি পার্সোনাল এসি লাগালাম, হিটার মেশিন লাগালাম, বুঝতে পারছেন না? ইন্টেরিয়র দিয়ে পুরো সাজিয়ে দিলাম। হ্যাঁ, আপনি তালি মারছেন, চাটাংরা লাইট জ্বলে গেল, আপনি আবার তালি মারছেন, দরজা বন্ধ হয়ে গেল। কিন্তু ভাইজান আপনি যদি এখানে কবরে দুটো জিনিস নিয়ে যেতে না পারেন, ঈমান আর আমল, এই ঈমান আমল ছাড়া যদি আপনি কবরে যান, আপনি যেভাবে তালি মারছেন ওইভাবে ফেরেশতারা আপনাকে গা গরম করে ছেড়ে। বুঝতে পেরেছেন? যেভাবে তালি মারছেন সেভাবে গরম করেন। আল্লাহ বলছে বান্দা, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয়ই আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের দিকে সতর্ক দৃষ্টি রাখি। আমি রাকিবুল আজিজ বখতিয়ারি, আমি আপনাদের সঙ্গে কি ব্যবহার করছি না করছি, গোপনে গোপনে কি গুনাহ করছি কি ভালো কাজ করছি, সবই কিন্তু আমার আল্লাহ অবগত। আর আমার চাল চলন যদি শরিয়াত ভিত্তিক হয়, আমার ভিতরে হুকুকুল্লাহ আল্লাহর হক, হুকুকুল ইবাদ বান্দার হক পঙ্খানুপঙ্খভাবে যদি থাকে, তাহলে আমি কিন্তু চলে গেলাম কোথায়? সাকসেসের জায়গায়, সফলতার জায়গায়। আর আমি আমরা সফলতার শিখরে যদি পৌঁছাতে চাই, হে আমার যুবকেরা, গ্রামের ছেলেরা, আপনার পীরের আওলাদ বলে দিয়ে গেলাম, আপনার জীবনের থেকে আমার জীবনের থেকে রাসূলকে যদি মুহাব্বত করতে পারে, জিন্দেগিতে সফলতা জোরে বলে। অর্থ সম্পদ কোথা থেকে আসবে আপনি বুঝতেই পারবেন। আপনি যদি এরকম ছেলে তৈরি করে যেতে পারেন, আপনার এই সন্তানটা আপনি যেদিকে নিয়ে যাবেন ও কিন্তু এই বয়সে সেদিকে যাবে। আপনি যদি তাকে সবসময় ডিজে শোনান, ও কিন্তু বড় হয়ে ডিজেই শুনবে।
আর আপনি ওকে সবসময় কিরাত গজল শোনান, কিন্তু কিরাত গজলে শুনে। মা বাপ যদি মোবাইল দেখে 100% ছেলে মোবাইল দেখবে, কম্বলের ভিতরে ঢোকে। আর মা বাপ যদি মোবাইলটা ইউজ না করে যদি শুধুমাত্র একটা সেল ফোন ইউজ করে, সাদা কালো ফোন ইউজ করে, দেখবেন ওই ছেলের কিন্তু আর ওই নেশাটা লাগবে না। দেখবেন আপনি ইট ভাটা দেখেছেন তো, আমাদের ছেলেগুলোকে আমরা এসির মধ্যে ওরে বাবারে করে ভাগি, আর ইট ভাটার ছেলেরা ওই রকম গরম, আর ওই পিছনে রশি বেঁধে গামছাটাও ছেঁড়া গামছা বেঁধে ছেলে মাত্র আপনার 6 মাসের ছেলেকে নিয়ে ইটের কাজ করছে। আর একবার এদিকে বেঁকে যাচ্ছে, ওইদিকে ঘাড় বেঁকে যাচ্ছে, ঘাড় উঁচু হয়ে যাচ্ছে, ওদের কিচ্ছু হয় না। আর আমাদের ছেলেদের গায়ে যদি একটা মশা বসে, ওরে বাবারে কত চিন্তা। কথা বলে কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবককে বলতে লাগলেন, ও বাবা যুবক, তুমি কি তোমার পিতামাতাকে খিদমত করতে চাও? ওই যুবকটা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, পিতামাতাকে, মরা পিতামাতাকে কি খিদমত করা যায়? আল্লাহর রাসূল বললেন, ওয়া মা সাবারা, মরা পিতামাতাকে খিদমত করা যায়। জোরে বলুন, মরা পিতামাতাকে করা যায়, খিদমত করা যায়। কিভাবে? সাহাবাটা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ বলে মানুষ মরে গেল তো সব শেষ, এটা ভুল। মরে গেল এক একটা, আমি বললাম না, এক একটা ধর্মে এক একটা গাইডলাইন আছে। আমরা ইসলাম ধর্ম পালন করেছি, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমাদের গাইডলাইন কোরআন বলছে মরার পরে শেষ নয়, মরার পরে শুরু। এরপরে মরে গেলাম দুনিয়াবি ক্ষেত্রে, কিন্তু ওখান থেকে শুরু হবে, আর জিন্দেগিতে শেষ হবে না। যদি জাহান্নামে যান, ও জাহান্নামে সারা জীবন, আর যদি জান্নাতে যান, ওটাও সারা জীবন। আপনি মনে করেন জাহান্নামে গিয়ে পুড়িয়ে দেবেন, আমরা পুড়িয়ে দেবো, জাহান্নামের আগুন পোড়াবে আমাদের, আমরা মরে যাবো, তা নয়। একদম জাহান্নামের আগুন যখন গ্রাস করবে, এই জান কিন্তু যাবে। গোস্তগুলো গায়ের থেকে ঝরে ঝরে পড়ে শুধুমাত্র গায়ে কি থাকবে? হাড় থাকবে, হাড় থাকবে। আবার পুনরায় গোস্ত জন্মে যাবে, আবার পুড়িয়ে পুড়িয়ে আবার হাড় হয়ে যাবে, আবার যে হাড় হয়ে যাবে আবার গোস্ত এসে যাবে। এইভাবে চলে কন্টিনিউ চলে। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহকে মুহাব্বত করেন, আল্লাহর রাসূলকে ভালোবাসেন, আল্লাহর রাসূলের গোলাম হয়ে যান। কারণ আমাদের বাঁচতে গেলে আল্লাহর রাসূলের মুহাব্বত লাগবে। ও যুবকেরা, কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে ক্রন্দন করবে, ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমার উম্মত জাহান্নামের ভিতরে আছে, আল্লাহ আমার উম্মত জাহান্নামের ভিতরে আছে। ও যুবকেরা, ওই কঠিন পরিস্থিতির দিনেতে ভাই ভাইকে চিনবে না, বোন বোনকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না। না না না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমার রাসূল যখন কান্না করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু সহ্য করতে পারে, আমার রাসূলুল্লাহ চোখের পানি সহ্য করতে পারে না। আমার আল্লাহ পাক আমার দয়াল নবীকে বলবে, হাবিব, ওই জাহান্নামের ভিতরে আপনার যত উম্মত আছে, আপনি যে উম্মতের দিকে আপনার আঙ্গুলটা ইশারা করবেন, আমি আপনার আঙ্গুলের ইশারায় ওই উম্মতকে জাহান্নাম থেকে বার করে দয়ার জান্নাতে প্রবেশ করিয়ে দেব। জোরে বলুন। তাহলে আল্লাহর রাসূল আঙ্গুল ইশারা বুঝতে পারছেন না? স্কুলে সে একই অবস্থা, পলিটিক্যাল জায়গায় একই অবস্থা। যে যত এমএলএ কে খুশি করতে পারবে, সে তত তাড়াতাড়ি নিচের লেভেল থেকে, আর কি মেম্বার থেকে আর জেলা পরিষদ পর্যন্ত তাড়াতাড়ি উপরে উঠে যাবে। বুঝতে পারছেন না? আর স্কুলে ক্লাসরুমে শিক্ষকের পড়া যে করবে, সে তাড়াতাড়ি উপরে উঠে যাবে। আর ঠিক তদ্রূপ
ইসলামের যে ভিত্তি যে বিষয়গুলো আছে, যদি আপনি রাসূলকে মহব্বত করতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার তাকদীরটাকে চেঞ্জ করে দয়ার জান্নাতে পৌঁছে দেবে। জোরে বলেন, এই জোরে বলবেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। এ কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসে একটু হাত তোলে। মইদুল ভাই ভিতরে আছে? মাশাআল্লাহ, আমরা সব একসাথে পড়াশোনা করতাম, বুঝলেন? আমাদের মইদুল হয়ে গেছে, ও বেকার হোস্টেলে থাকতো আর আমি ইলিয়াটে থাকতাম, বুঝলেন? বুঝতে পেরেছেন? ও থাকতে চিনতে পেরেছি, বুঝতে পেরেছেন? মাশাআল্লাহ। ওর ফার্নিচারের দোকান আছে, এই একটু অ্যাড দিয়ে যায়, ওর ফার্নিচার থেকে মাল নেবে। বুঝতে পেরেছেন? ওর খুব ভালো, ওর হাতের কাজও খুব ভালো। আমাদের নিউ টাউনে, বুঝলেন, ও এখান থেকে মাল তৈরি করে নিয়ে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে না দেখ, ছোট হুজুর পীর কেবলার খিদমত করেছেন, আমি ওনাকে খিদমত করি, যদি একটু দোয়া পাওয়া যায়। কারা কারা ভালোবাসেন একটু হাত তোলেন তো বাবাজি। এই আমার যুবকগুলো কোথায়? তাকবীর দেন, নারে তাকবীর। হাত নামান, আমি যদি হাত তুলি জোরে সুবহানাল্লাহ হবে ইনশাআল্লাহ বলেন। কই দেখি, ঠান্ডার সময় তো দেখবেন হাত আপ এন্ড ডাউন করলে এমনি গরম হয়ে যাবে। চলেন তো। গলার আওয়াজ কই? তো আপনাদের গলার আওয়াজ না তো অন্য গ্রামের গলার আওয়াজ পাওয়া যাচ্ছে। আরে পবিত্র গ্রামে পবিত্র মাটিতে আপনাদের গলার আওয়াজটা দিই। চলেন আরেকবার জোরে। এ মুসলমানদেরকে খোঁচা মারলে গরম হয়। এক খোঁচায় গরম। দেখেন আল্লাহ কোরআনে বলছে, বান্দা ও হুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ বলছে, ও বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। জোরে বলে, যে পরওয়ারদিগার এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছে, সেই পরওয়ারদিগার আমাদের সাথে আছে ঘোষণা দিয়েছেন। জোরে বলে। কিন্তু অনেকে একটু রুজি টুজি কম হলে বলে আল্লাহ ভালোবাসে না। কিন্তু আমি বলছি, যুবক শোনো, তুমি ভুল বলছো। আল্লাহ কতটা ভালোবাসে, বিশ্ব নবীর ওসিলায় দেয়। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেবানারা, ধরেন আপনার বাড়িতে 1.5 বছরের একটা বাচ্চা আছে, সবেমাত্র হামাগুড়ি দিতে শিখেছে। কিন্তু না, সকালবেলা ওই বাচ্চাটা যখন উঠানে হামাগুড়ি দেয়, আপনার উঠানের সামনে বিশাল বড় একটা পুকুর আছে। না, আপনি অফিসে যাচ্ছেন, আপনি কাজে যাচ্ছেন, আপনি দেখতে পাচ্ছেন আপনার বাচ্চাটা হামাগুড়ি দেয়। কিন্তু না, আপনি তার দিকে তাকিয়ে থাকেন। কেন তাকিয়ে থাকেন? আপনি বলছেন, না আমার সোনা মানিকটা সবেমাত্র হামাগুড়ি দিতে শিখেছে। এইভাবে যদি টুকটুক করে পুকুরের পাড়ে চলে যায়, তার জীবন হানি হতে পারে, ইন্তেকাল হয়ে যেতে পারে। না, আমি আমার সোনা মানিককে বড় পছন্দ করি, তাই তাদের দিকে তাকিয়ে আছি। কিন্তু যুবকেরা, যে আল্লাহ পাক আমাদেরকে চৌবান দিল, যে আল্লাহ দুটো করে চোখ দিল, যে আল্লাহ জবান দিল, যে আল্লাহ ইজ্জত দিল, যে আল্লাহ সম্মান দিল, ও যুবকেরা, সেই আল্লাহ কোরআন পাকের ভিতরে পরিষ্কার ভাবে জানিয়ে দিল, ও বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম, ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আমার আল্লাহ বলে, বান্দা তোমরা যখন ডান দিকে তাকাও, ওই ডান দিকে আমি আল্লাহ আছি। তোমরা যখন বাম দিকে তাকাও, ওই বাম দিকে আমি আল্লাহ আছি। ও বান্দা তোমরা যখন সামনে তাকাও, সামনেও আমি আল্লাহ আছি। ও বান্দা তোমরা যখন পিছনে তাকাও, পিছনেও আমি আল্লাহ আছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই দেখেন আল্লাহ কত ভালোবাসে। আপনি ডান দিকে যাচ্ছেন, বাঁ দিকে যাচ্ছেন, সামনে যাচ্ছেন আর পিছনে যাচ্ছেন, কে আছে? আল্লাহ আছে। ওই জন্য আল্লাহ বলছিল, বান্দা শোনো, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। আল্লাহ বলছে, বান্দা যত তাড়াতাড়ি সম্ভব অতি দ্রুত প্রতিযোগিতা করো, অতি দ্রুত প্রতিযোগিতা করো। আমি আল্লাহ আমার ক্ষমার দিকে এসো। আমার কাছে ক্ষমা চাও তোমরা। ক্ষমা চাওয়ার কথা আল্লাহ বলছেন। আমরা কাউকে ডেকে বলি, ভাই তোর সাথে কথা হয় না, তুমি আমার কাছে এসো, আমি ক্ষমা করে দিচ্ছি তোমাকে। দরুদ শরীফ আল্লাহুম্মা বলো।
বেশি ডকুমেন্টস নেওয়ার তো দরকার নেই। জিকির করুন লা ইলাহা। তাহলে কাইপকে পাঠাও, সাকিবের কাছে পাঠাও, আমার নাম করে বলো দিদি। সাকিব সাকিব, আমি জলসায় আছি। আমার বাবাজিরা, ভাইরা ভাইরা, আর একবার বলেন কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসে? একটু হাত তোলেন। তাকবীর তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। তাহলে আমি হাত তুললে জোরে সুবহানাল্লাহ হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জোরে, একবার তুললে হবে না, আমি যে কবার তুলবো সে কবার তুলে জোরে সুবহানাল্লাহ বলতে বলতে। আর এই মিনি মার্কেট থেকে দেখবেন ছেলেরা শুনছে ইনশাআল্লাহ, আপনাদের সুবহানাল্লাহ বলার ঠেলায় তারা প্রেসার রাখতে পারবে না, সব চলে বুঝলে। এই সাবজেক্টটা হচ্ছে নিজে বাঁচবার, কবরবাসীকে বাঁচাবো, তাই তো নাকি গো? কথা বলে। এখন কথা হলো, বিশ্বনবী রাসূলুল্লাহ বললেন যে মরা পিতামাতাকে খিদমত করা যায়। যখন আল্লাহ রাসূল বললেন যায়, সে জিজ্ঞাসা করবে রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ, তা মরা পিতামাতা কি করে খিদমত করব? কি করে খিদমত করব? আল্লাহ রাসূল বলছেন, এ আমার সাহাবারা শোনো, তুমি সত্যি সত্যি খিদমত করতে চাও? আমার আপনার নবী, দয়ার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবাকে বুঝিয়ে দিলেন, ও সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, না না না, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বুঝিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। ওই 5 ওয়াক্ত নামাজে বাড়িতে নামাজ আদায় করার পরে দুহাত উত্তোলন করে আল্লাহর কাছে যে দোয়া চাও, ওই দোয়ার ভিতরে এই দোয়াটা একটু করে নাও, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। না না না, তুমি যদি এই দোয়াটা পড়তে পারো, এই দোয়াটা পড়ার জন্য তোমার মৃত পিতা মাতার খিদমত করার সওয়াবটা আল্লাহ পাক তোমাদের আমল নামায় লিপিবদ্ধ করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মোবাইল দেখি 7 ঘন্টা 8 ঘন্টা 6 ঘন্টা মোবাইল, কিন্তু এই দোয়াটা গত 6 মাসেও আমরা কেউ পড়িনি, এরকম মানুষ আছে না? নাই। আবার দৈনন্দিন পড়ে, এরকম আছে। দ্বিতীয় নম্বর, আল্লাহ যে গচ্ছিত সম্পদ আমাদেরকে দিয়েছেন, যে রিজিক দিয়েছেন, যে রুজি দিয়েছেন, বিশ্বাস করুন ওই রিজিক ওই রুজি থেকে, ওই অর্থ সম্পদের থেকে কিছু পয়সা যদি তোমাদের পিতামাতার মহাব্বতে একটু দান করে দাও, সাদকা করে দাও, আমি রাসূলুল্লাহ বলছি তোমার মৃত পিতামাতার খিদমত করার সওয়াব আল্লাহ তোমার আমলনামায় লিপিবদ্ধ করে দেবে। জোরে বলবেন আমার ভাইরা। এখন কথা, আমার পিছনে মসজিদ আছে না? আছে না? এখন এই মসজিদে যারা ইট দিয়েছে, যারা রড দিয়েছে, যারা পাথর দিয়েছে, যারা আপনার মাটি দিয়েছে, যারা 500,000 টাকা করে দিয়েছে, এরকম ব্যক্তি অনেক ইন্তেকাল করেছে। নিশ্চয় আছে, কেউ না কেউ আছে। এখন এই মসজিদটা যতদিন এই গ্রামে দাঁড়িয়ে থাকবে, এই মসজিদের মাইক থেকে যখন আজানের ধ্বনি বার হবে, ততদিন ওই ব্যক্তি কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। জোরে বলবেন। আমরা মানুষের কাছে হাত পাতি কেন? আল্লাহর কোরআন বলছে, ও আম্মাসা ইলা ফালা তানহার, যদি কোনো মানুষ, কোনো ব্যক্তি, কোনো ব্যক্তির কাছে, সাইলের কাছে হাত পাতে, ওই হাতটাকে তোমরা ফেরত দিও না, ওই হাতটাকে তোমরা ফেরত দিও না। তো মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। পৃথিবীতে 3টে মসজিদকে আল্লাহ সম্মানিত করেছে, অনেক বড় সম্মান। এক, আল্লাহ পাক
কাবা শরীফ, হারাম শরীফ, এই হারাম শরীফে যারা নামাজ আদায় করবে 1 লক্ষ রাকাতের সওয়াব পাবে। জোরে বলে। দ্বিতীয় মসজিদুন নববী যারা নামাজ আদায় করবে 50,000 রাকাতের সওয়াব পাবে। জোরে বলে। আর তারপরে আছে বাইতুল মুকাদ্দাস, যেটা ফিলিস্তিনে আছে, ওখানে নামাজ পড়তে পারলে 25,000 রাকাতের সওয়াব। জোরে বলে। আর এখানে আপনি নামাজ পড়েন 70 গুণ বেশি বাড়ির থেকে। এই মসজিদের জন্য আমি গুনাহগার, এক্ষুনি নেমে যাব মোটামুটি আর 10 মিনিটের মধ্যে। কে আছে বাবাজি আমার কাছে একটুখানি, কেউ উঠবেন না, একটুখানি বলুন যে 500, 1000 কিছু দেবে, বা আমি আমার রুমালটাও আপনাদেরকে দিচ্ছি, 4 চামচ ক্ষমতা একটু দেন ইনশাআল্লাহ। কেউ আছে? আপনাদের মনের মতো আপনারা যেটা ইচ্ছা করবেন, যেটা চাইবেন, যে নিয়তটা আপনার দিলে হবে। কত? আচ্ছা, 5 কমিটির ভাইরা 1000 টাকা নারে তাকবীর ক্যাশ দিচ্ছেন। ভাইদের নাম কি আছে? হ্যাঁ, আপনি দোকানে তো আমি দিয়েছিলাম তো। জি আলহামদুলিল্লাহ। তাকবীর দা নারে তাকবীর। এই আমার ভাইরা পাশের গ্রামে নামটা কি জানি? ওরা 1000 দিয়েছে। আল্লাহুম্মা আমিন। আমার রিজওয়ান ভাই, আমার পারভেজ ভাই, দেখেছে বলতে আমার কমিটি ভাইরা 1000 ভাই। আবুল হাসেন বাবু বসে আছে, আর আমার রিজওয়ান ভাই, ওদের কমিটি, আর ভাই রিজওয়ান ভাই নিজে 1000 করে 2000 দিয়ে তাকবীর দা নারে তাকবীর। আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ আমার ভাইদের দানকে কবুল করুন, রুজি রোজগারে বরকত দেন, ব্যবসায় বরকত দেন, চাষাবাদে বরকত দেন, ক্ষেত খামারে বরকত দেন। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, এই দানের ওসিলায় কাল কিয়ামতের মাঠেতে নাজাতের ওসিলা বানিয়ে দিন, বলুন আমিন। ওগো রব্বুল আলামিন আল্লাহ এই মানুষের দ্বারায়, এই গ্রামবাসীর দ্বারায় আপনার ঘরকে আল্লাহ পাক আপনি কবুল করে সুন্দর করে গুছিয়ে নেওয়ার ক্ষমতা এই কমিটির উপরে আপনি দান করে দিন। তাড়াতাড়ি বলেন। আর কেউ আছে? 1000 টাকা একটা বাপ বলেছে, একটা হাত তুলেছে। 1000 টাকা আপনি না? ওই যে পিছনে নাম মঞ্জুর, মাশাআল্লাহ। আমার বাবা যে 1000 তাকবীর দা নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান বলুন জিন্দাবাদ, মাসলাকে মুজাদ্দিদ জামান বলুন জিন্দাবাদ, নারে তাকবীর। আমার ভাইরা তাড়াতাড়ি বলেন। আর কেউ আছেন পিছনে চেয়ারে যারা বসে আছেন? একটু আমার পরে আমার সাইনুর ভাই উনি আসবেন। কেউ আছেন কিছু দেবে? একটু চেয়েছি আপনাদের কাছে মহব্বত করে, ভালোবাসা দিয়েছেন বলে তো আপনারা ডেকেছেন আমাকে, তাই তো নাকি? তাড়াতাড়ি। হ্যাঁ, ইনশাআল্লাহ বিসমিল্লাহ বলে আমার বাইরে যে সব ভাইরা আছে দাঁড়িয়ে থাকেন, ভিতরে ঢুকতে হবে না, চাদরটা ঘোরাচ্ছে দিয়ে দেন।